জনতার ধারণা সত্য হলো মির্জা ফখরুল বিএনপি কাজটা করলো কি? একদম আনুষ্ঠানিকভাবে আওয়ামী ন্যারেটিভ এন্ডোর্স করলেন। বিএনপি একটা কঠিন মারা খাওয়ার বন্দোবস্ত করলেন। অচিরেই বিএনপি শেষ হয়ে যাবে, অচিরেই বিএনপি ধ্বংস হবে। বিএনপির সব চিন্তা, দর্শন, থিওরি মাঠে মারা খাবে। আমি দেখাচ্ছি কিভাবে। মির্জা ফখরুলের বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল। মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকারের প্রবণতা দেখা যাচ্ছে। ওরে বাবা, মুক্তিযুদ্ধ প্রেমিক, অথচ একজন রাজাকারের পুত্র। দেখেন, এই যে মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকারের প্রবণতা করা হচ্ছে, মানে এটা ভারত শিখিয়ে দিয়েছে বলতে তো অসুবিধা নাই। বিএনপি ভেবেছিল যে না, মুক্তিযুদ্ধের পক্ষে বলে আওয়ামী লীগ তো আমাদের পক্ষে থাকবে। কয়েকটা উদ্দেশ্য: এক, ভারতের আনুকূল্য পাওয়া, জামাতকে নিমিন করা, নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সাজানো, আওয়ামী লীগের সাপোর্ট পাওয়া। কিছু হবে না, মাঠে মারা খাবে। মুক্তিযুদ্ধ সুপরিকল্পিত অস্বীকারের প্রবণতা, এই যে মানুষ কমেন্টে গালাগালি করে চেতনা ব্যবসায়ী বলে একদম খেয়ে দিচ্ছে। একটা সহজ হিসাব বলেন, রাজাকার পুত্র সে বলে মুক্তিযুদ্ধের কথা। এগুলো কি মানে আসলে সূর্য কোন দিকে ওঠে ভাই? সূর্য ওঠে বাংলাদেশে, তো আমি তো বাংলাদেশে, বৃষ্টির দিন। রাজাকার পুত্র মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলছে, এটা মানায়? আবার বিএনপি নেতা হিসেবে বলছে। আচ্ছা, ৭১ সালে বিএনপি ছিল, আপনি কোন সেন্সে মুক্তিযুদ্ধ ব্যবসা করেছেন? আপনার অবস্থানটা কি ছিল? আপনি ৭১ সালে কি ছিলেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? এরপরে বলবেন যে না, মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল। এ কথা ঠিক না। বিএনপি মুক্তিযুদ্ধ এবং রাজাকারদের প্রতিষ্ঠিত দল। কারণ জিয়াউর রহমান যাদেরকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছেন, তিনি ব্যালেন্স করেছেন ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতার অংশ হিসেবে, যে আমার দলে অর্ধেক রাজাকার থাকবে, অর্ধেক মুক্তিযোদ্ধা থাকবে। এজন রাজাকার মুক্তিযুদ্ধ সমান সমান ছিলেন। অথচ রাজাকারদের বেশি সুযোগ দিয়েছেন। আর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানান নাই বিএনপি, কিন্তু রাজাকার আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট বানিয়েছেন, রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রিত্ব দিয়েছেন। ওইভাবে কিন্তু মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ পদ পায়নি, কারণ মুক্তিযুদ্ধের সময় যারা কোনো ভূমিকা ছিল এরা অনেকে পেয়েছে। অতএব এই বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধ ব্যবসা করে? এটা হয় দেখেন, বিএনপির যে মুক্তিযুদ্ধ ব্যবসা প্রজেক্ট, এটা আনুষ্ঠানিকভাবে মাঠে মারা খাবে, ধরা খাবে কিভাবে একটু বলি। যেমন এনসিপি বলবে, এনসিপি বিএনপির যে এই জনশক্তি বা জনসমর্থন ছিল, এগুলো এনসিপি দখল করবে খুব শীঘ্রই। কারণ বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে চাঁদাবাজির কারণে, আবার এই আওয়ামী দালালির কারণে, ভারতের দালালির কারণে। বিএনপির যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, এটা ভারতের দালালি। কিভাবে? এনসিপি বলবে যে ভারতের দালালি করতে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলছে, এরা আসলে স্বাধীনতা বিরোধী। কিভাবে? বিএনপিকে আগে জবাব দিতে হবে। এখন যে মুক্তিযুদ্ধ ব্যবসার কথা বলছে, জামাতকে রাজাকার বলছে, জামাতের সাথে 25 বছর জোট কেন করেছিলেন আপনারা, এবং জামাতের 2 জনকে কেন মন্ত্রী বানিয়েছিল, তারা স্বাধীনতা বিরোধী, যুদ্ধ অপরাধী, রাজাকার হওয়া সত্ত্বেও। এই জবাব বিএনপি কোশ্চিনকালও দিতে পারবে। শাহবাগের বিরুদ্ধে মির্জা ফখরুলের বিবৃতি ছিল, জামাত নেতাদের যুদ্ধ অপরাধী বলার বিরুদ্ধে মির্জা ফখরুলের বিবৃতি ছিল 13 সালে, যে যুদ্ধ অপরাধী হচ্ছে পাকিস্তানের আর্মিরা, জামাত নেতারা নয়। সেই মির্জা ফখরুল যদি এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করে, এটা কেউ খাবে? এটা চলে? এনসিপি এদেরকে ধরবে যে আপনারা জামাতের সাথে জোট কেন করেছেন, এর জবাব দেন। হ্যাঁ, এনসিপি জামাতের বিরুদ্ধেও বলবে। তারপরে ধরবে যে আপনারা এই রাজাকারদের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী কেন বানিয়েছিলেন, জবাব দেন। বাংলাদেশে এই স্বাধীনতা বিরোধী জামাতকে রাজাকারদের রাজনীতি করার বৈধতা দিয়েছিল জিয়াউর রহমান, জবাব দেন। সেই জিয়াউর রহমানের বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করবে, এটা কি আসলে হয় কোনোভাবে? বলেন তো একটু, কোনোভাবে কোনো থিওরিতে যায়? বিএনপি মারা খাবে না, মারা খাবে কি চোর? এই হচ্ছে বিএনপির দৌড়। এই ব্যবসা টিকবে? কখনোই না। তো জনগণ ধারণা করেছিল যে না, এই বিএনপি তারা আওয়ামী স্টাইলের ভারতের খপ্পরে পড়ে, ওই ভারত যা শিখিয়ে দেয় ওইটাই বলবে, সেটাই বলেছে। কিন্তু এটা বিএনপিকে একটা মায় দেওয়ার রাস্তা। দেখেন, এই যে বিএনপি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে প্রকাশ্যে, আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করছে, এতে ভেবেছিল যে আওয়ামী লীগের ভোট তারা পাবে। যেমন রুমিন ফারহান এবং ফজু পাগলাকে মাঠে নামিয়ে দিয়েছে তারেক, যে আওয়ামী লীগের পক্ষে বলো, আওয়ামী লীগের ভোট এবার আমরা পাবো, যেহেতু আওয়ামী লীগ এবার ভোটে আসতে পারছে না, নিষিদ্ধ।
না, কিছুতেই পাবে না। আওয়ামী লীগ বিএনপি তেল পানি যেভাবে মেলে না, আওয়ামী লীগ বিএনপি মিলবে না। বরং যেহেতু আওয়ামী লীগ বিএনপি রাজনীতি স্বার্থের রাজনীতি, খাওয়া খাওয়ি রাজনীতি, ওই খাওয়া খাওয়ি স্বার্থে আওয়ামী লীগ বিএনপিকে পেটাবে জামাতের পক্ষ হয়ে। আমি বলে দিলাম, জামাত ডাকবে না, কিন্তু জামাতের পক্ষ হয়ে পেটাবে। কিভাবে? যেন আওয়ামী লীগ চালাক। আওয়ামী লীগ কিন্তু বিএনপির মতো মাথা মোটা না, আওয়ামী লীগ মেধাবী দিত। 2014 সালে 2018 সালে যে উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল, বিভিন্ন জায়গায় কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। আমার কাছে কয়েকটা কেস আছে যেখানে জামাতের লোকজনকে উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার সুযোগ দিয়েছে আওয়ামী লীগ, কারচুপির সত্ত্বেও। মানে বিষয়টা কি করেছে, আওয়ামী লীগ বলেছে যে উপজেলা চেয়ারম্যান এটা আমাদেরই হতে হবে, আওয়ামী লীগ যাকে নমিনেট ওখানে ভোট চুরি করে হোক, টাকিয়ে হোক, যেভাবে হোক নিতে হবে, নাও। আর ভাইস চেয়ারম্যান ঠিক আছে, ওটা জনগণ যাকে ভোট দেয়, অথবা দুই এক জায়গায় এরকম হয়েছে ঠিক আছে ভাইস চেয়ারম্যানও জামাতের ওরে কিছু টাকাই দেয়। সত্য কথা। কেন বলেন তো? এই থিওরিটা বিএনপির, এই তারেক রহমানের যে এই মাথামোটা থিওরি যে আওয়ামী লীগের সমর্থন পাবে তারা, এটার বিরুদ্ধে আমি আপনাদেরকে বুঝাই। দেখেন কেন। এর কারণ হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে খাওয়া খাওয়ি রাজনীতি, যে চান্দা খেতে হবে, সবকিছু আমার দখলে থাকতে হবে, আমার দুর্নীতি করতে হবে, লুটপাট করতে হবে। আর বিএনপির রাজনীতি হচ্ছে সেম। এখন চান্দা খাওয়ার টেম্পো স্ট্যান্ড বা স্পট হচ্ছে 10টা, বিএনপিতেই চান্দা খাওয়ার হকদার হচ্ছে 20টা, কিন্তু স্পট 10টা। ওই 10টা নিয়ে বিএনপির 20 জনে মারামারি করে 4 জন মারা যায়। সেখানে আওয়ামী লীগ বিএনপি মিলে মিশে জামাতকে পিটিয়ে যদি তারা রাজপথ দখল করে বা ক্ষমতায় যায়, তখন স্পট 10টা, চান্দা খাওয়ার বিএনপিতে তখন বের হবে 40টা, আর আওয়ামী লীগে 60টা, 100টা। মানে 10টা স্পট নিয়ে 100 জন মারামারি করে, তখন মরবে 30 জন। এটা হয় না। এই জন্যে আওয়ামী লীগ চান্দা খেলে বিএনপি খাবে না, বিএনপি খেলে আওয়ামী লীগ খাবে না, আওয়ামী লীগ গেলে বিএনপি খাবে, বিএনপি গেলে আওয়ামী লীগ খাবে। এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগের রাজনীতির থিওরি। আর জামাতের ক্ষেত্রে আওয়ামী লীগ চিন্তা করে যে এরা তো হুজুর মানুষ, এরা তো চুরি করে না, এরা তো 1 টাকাও খাবে না, আর এদের তো হ্যাডমও নাই মারামারি করে জেতার, তার চাইতে বরং আমি এগুলো খাই। জামাত তো নিরীহ মানুষ, এই সেন্সে অনেকে উপজেলা ভাইস চেয়ারম্যান বানিয়েছে যে এ নিরীহ মানুষ, এ থাকুক, এ আর কি খাবে, ও আমার খাওয়ায় বাধা দিতে পারবে, এই সাহস নাই। আর ও নিজে তো ভাগ বসাইতে আসবে না, আর বিএনপি বাধা না দিলে অ্যাটলিস্ট ভাগ বসাইতে আসবে, বসবে যে উপজেলা চেয়ারম্যান তুই মারছো 1 কোটি টাকা, তুই মিনিমাম আমার 10 লাখ টাকা তো দিবি। আর জামাতের লোকজনকে যদি বলি যে ঠিক আছে আমি 1 কোটি টাকা মারি, তুই চুপ থাক ভাই, তুই 50,000 টাকা নে, জামাতের লোকজন 1 টাকা নেবে না, ভাই যে আমার দরকার নেই, আমি কোনো অবৈধ টাকা নেই। এই থিওরি কাজ করে আওয়ামী লীগের মধ্যে, যার ফলে বিএনপি আওয়ামী লীগ কখনো এক হবে না। এনসিপি এই মুক্তিযুদ্ধ ব্যবসা লাডে উঠাবে বিএনপি, আওয়ামী লীগ ওদেরকে উল্টা পেটাবে বিএনপি। আম সালা সব শেষ করতে যাচ্ছে বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করে। কিভাবে? আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। জনাব পীর সাহেব চরমনার বিরুদ্ধে বিএনপি যুবদল এরা স্লোগান দিচ্ছে, স্লোগান দিতেই পারে। পীর সাহেব চরমনায় একজন পলিটিশিয়ান, তার বিরুদ্ধে বলা যেতে পারে, এটা যে কারো গণতান্ত্রিক অধিকার, কিন্তু একটা লিমিট আছে। লিমিট ক্রস করেছে, এর হিসাব দিতে হবে। দর্শক, যুবদলের সেই নয়ন, রবিউল ইসলাম নয়ন, স্বীকৃত চাঁদাবাজ। গণমাধ্যম যদি তাকে খুঁজে যে ভাই আপনার তো চান্দা টান্দা নেন, এই বিষয়ে একটু প্রশ্ন করতে চাই, তাহলে বলে ভাই অসুস্থ, উঠতেই পারতেছি না। অথচ নয়াপল্টনে যে পীর সাহেব চরমনার বিরুদ্ধে স্লোগান দেয়, দিতে পারে, কোনো সমস্যা নাই। জামাতের সম্মানিত আলেম ওলামারা অতীতে স্লোগান সমালোচনা খেয়েছে, এখন পীর সাহেব চরমনাই শায়েখ চরমনাইরা খাবে, এটা অনিবার্য বাস্তবতা। কিন্তু এমন স্লোগান দিচ্ছে যার ফলে এই রবিউল ইসলাম নয়ন এবং ওর 14 গোষ্ঠীর উপর আল্লাহর গজব নেমে আসতে পারে, জনগণের লানত নেমে আসতে পারে। দর্শক কি বলছে? মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই, এটা বলছে। আর এই রবিউল ইসলাম নয়ন ব্যাঙের মতো লাফাচ্ছে। এর একটা স্টাইল, ব্যাঙের মতো লাফানো, লাফায়।
মানে এখন ব্যাংক সাজছে, আর হাসিনার আমলে উন্দুর ছিল। উন্দুর বুঝেন? ইঁদুর, র্যাটস, মাউস, মাইস। এখন ব্যাঙের মতো লাফায়। হাসিনা আমলে কিন্তু লাফাতে পারেনি। এদের যে হ্যাডম, দামি ঘড়ি, দামি টি শার্ট, যে টি শার্ট পরে, একটা টি শার্টের দাম 20,000, 30,000, 40,000 এরকম দামি শার্ট, যে প্যান্ট পরে অনেক দামি, এগুলোর টাকা পেয়েছে কথা সব চান্দাবাজির টাকা। ওর পা থেকে মাথা পর্যন্ত সব হারাম। ও পীর সাহেব চরমনায়ের মতো একজন আধ্যাত্মিক নেতা, একজন আধ্যাত্মিক গুরু, একজন পীর, একজন তরিকতের আমির, একজন সুফি, যার জীবন আপাদমস্তক সহজ সরল, যিনি মানুষকে জিকির শেখান, তাজকিয়া করেন, তাসাউফ শেখান, যিনি নফসকে পরিশুদ্ধ করেন, রাজনীতির বাইরেও যার মুরিদ বানানো থেকে শুরু করে নানান তাসাউফের কাজ রয়েছে, শরীয়তের কাজ রয়েছে, তরিকতের কাজ রয়েছে, সেই পীর সাহেব চরমনাইকে আপাদমস্তক একজন হারামখোর, নেশাখোর, চান্দাবাজ, বাটপার বলছে। মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই, তামাক খায়, জর্দা খায় পীর সাহেব চরমনাই। আচ্ছা, মিথ্যা বলে পীর সাহেব চরমনাই কি মিথ্যা বলেছে? রবিউল ইসলাম নয়ন একটা প্রমাণ দেখা যে পীর সাহেব চরমনাই কি মিথ্যা বলেছে? কোনো প্রমাণ দেখাতে পারবেন না। 2, নেশা খায়। নেশা কি? আলেম ওলামা পীর সাহেবদের শানে এ ধরনের শব্দ প্রয়োগ করা, আপনি বুঝুন যে এদের মধ্যে মিনিমাম শিক্ষা, মিনিমাম ধর্মীয় চেতনাবোধ আছে। ওর বাপ মা মরলে তো এই পীর সাহেবদেরকে বা এই আলেম ওলামাদেরকে ডেকে জানাজা পড়াতে হবে। ও বিয়ে করেছে কিনা জানি না, বিয়ে করতে হলে, বা ও যে হালাল বৈধ সন্তান, ওর বাবা মার যে বিয়ে পড়িয়েছে সেও তো একজন আলেম। আলেম ওলামাদেরকে তো মিনিমাম এই রেসপেক্ট জায়গায় রাখতে হবে। নেশাখোর, মিথ্যাবাদী এভাবে তো বলতে পারে না। কি নেশা করেছে? নেশা মানে কি এটা বুঝে? মানে ওরা নেশাকে মাতাল হয়ে পড়ে থাকে, আর সেটা একজন পীর সাহেব তার বিরুদ্ধে বলছে। একটা মিনিমাম কমন সেন্স তো আছে, মিনিমাম ভদ্রতা তো থাকা দরকার। তার বিরুদ্ধে অন্য স্লোগান দেয়া যায় যে আওয়ামী লীগের দালালি করেছে, এগুলো বলুক, সুবিধাবাদী ছিল বলুক, অথবা স্লোগান দেখ যে গর্জন আছে অর্জন নাই পীর সাহেব চরমনাই, এগুলো বলুক। কিন্তু নেশাখোর, মিথ্যা বলে, এগুলো কি? আচ্ছা, জর্দা নেশা কি নেশা না, এটা ব্যাখ্যা করার সামর্থ্য 14 গোষ্ঠীর আছে? ওর এলেম আছে? নেশা নেশা কি এটা জানে? সুকার কি, কখন মানুষ সাকির হয় এটা জানেও? বলে দিয়েছে। মানে বোঝা গেল এই যে স্লোগানের ধরন, একজন আধ্যাত্মিক রাহবারের বিরুদ্ধে এরকম মিথ্যা বলে, নেশা খায় পীর সাহেব, এইসব স্লোগানের মাধ্যমে প্রমাণিত হয়েছে ওদের ইমান আখলাক কিচ্ছু নেই, ওদের মধ্যে ধর্মীয় কোনো চেতনাবোধ নেই। আলেম ওলামা, ধর্মগুরু, এগুলোর কোনো চেতনাই নেই। ওরা ধর্ম আসলে মানেই না। ধর্ম মানলে আলেম ওলামা ইমামদেরকে এই জায়গাটায় মিনিমাম রেসপেক্ট করতে হবে। আবার আর এক কি পান্ডা বলে, চরমনাইকে কোথাও ওয়াজ করতে দেওয়া হবে না, তুই ঠেকাইস, পারলে তুই আসিস চরমনাই ওয়াজ ঠেকাতে, কি ছেড়তে পারো আমরা দেখবো। এই যুবদল, এই অশিক্ষিত মূর্খ পান্ডা রবিউল ইসলাম নয় তো, মূর্খ, ওর কোনো পড়াশোনা আছে? ও কি পারে? ও এক লাইন ইংরেজি শুদ্ধ করে পড়তে পারবে? ওরা যদি 5টা বাংলা বানান লিখতে বলি ও একটাও পারবে না। সূরা ফাতিহা তো ভুলেও পড়তে পারে না। তো তারেক রহমান কিসের ভিত্তিতে নেতা বানিয়েছেন? যে বেশি চান্দা কালেক্ট করতে পারবে, লন্ডনে বড় একটা অংশ পাঠাতে পারবে। এবং কমিটিগুলো হয়ই তো এই টাকার বিনিময়ে, টাকা দিয়ে কমিটি নেয়, পরে চান্দা উঠিয়ে সেই টাকা উঠায়। এটাই হচ্ছে বিএনপি সাংগঠনিক চাঁদাবাজি। আমরা যে বলি সাংগঠনিকভাবে বিএনপি চাঁদাবাজির অর্থ কি? অর্থ হচ্ছে এটা যে কমিটির পোস্ট পেতে হলেই টাকা দেওয়া লাগে। এখন টাকা দিয়ে পোস্ট পেতে হলে তারেক রহমানকে, ফখরুলকে টাকা দিতে হয়। তাহলে আপনি অনিবার্যভাবে ওই টাকা উঠানোর জন্য অবৈধ পন্থা অবলম্বন করবেন। টাকা নেওয়া দেওয়া বন্ধ হয়ে যাক কমিটি গঠনে, দেখবেন যে চাঁদাবাজি অনেকটা কমে যাবে। যেটা হবে সেটা বিচ্ছিন্ন ঘটনা। চাঁদাবাজি 2 প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন চাঁদাবাজি যে কেউ করতে পারে, আর একটা হচ্ছে সাংগঠনিক চাঁদাবাজি। তো বিএনপি হচ্ছে সাংগঠনিক ভাবে চাঁদাবাজ, একবারে ফ্রম দি টপ টু বটম, তারেক রহমান থেকে শুরু করে এই রবিউল ইসলাম নয়নের মতো স্যাসরা সব চাঁদাবাজ।
কেন? ওই যে কমিটি গঠন করতে হলেই চাঁদা দিতে হয়, এবং তারেক রহমান নিজেই লাইসেন্স দিয়েছেন এবং তিনি পার্সেন্টেজ খান, এই জন্য হচ্ছে সাংগঠনিক চাঁদাবাজ। তো এই চাঁদাবাজ পীর সাহেব চরমনাইয়ের মতো একজন মহান ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেয়। মিনিমাম ধর্মীয় চেতনাবোধ থাকলে এভাবে বলতে পারতো না। এখন বলবে যে তারেক রহমানের বিরুদ্ধে তো কত কিছু বলে এরা। আচ্ছা, তারেক রহমানের বিরুদ্ধে চরমনের লোকজন স্লোগান দিয়েছে, চরমনের লোকজন যারা টিনের চালে কাউয়া তারেক রহমান সাউয়া এই স্লোগান যারা দিয়েছে তারা হচ্ছে জেনজি, এরা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী, এরা চরমনের কেউ না। চরমনায় লোকজন স্লোগান দিয়েছে, চট্টগ্রামে বা কোথাও দেখেছি, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে। তো এখানে কি নেশাখোর, মিথ্যাবাদী এরকম কোন গালি আছে? গালি নেই। তাদের স্লোগানের মধ্যে রাজনৈতিক সভ্যতা আছে, আর এই যুবদল বিএনপির স্লোগানের মধ্যে কোনো রাজনৈতিক সভ্যতা নেই। এরপরে মির্জা ফখরুল ভদ্র রাজনীতিবিদ সাজেন যে ভদ্র রাজনীতিবিদ, ক্লিন ইমেজের। এই কথিত ভদ্র রাজনীতিবিদের উপস্থিতিতে যুবদলের এই পান্ডারা পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে স্লোগান দেয়। অথচ এই পীর সাহেব চরমনাইয়ের কাছে অজু করে টুপি মাথায় দিয়ে, 5 কলি টুপি মাথায় দিয়ে মির্জা ফখরুল কিছুদিন আগে গিয়েছিল শীতের মধ্যে, মনে নাই? বরকতুল্লাহ বলু মির্জা ফখরুল, তার এখন সেই পীর সাহেব চরমনাই খারাপ হয়ে গিয়েছে। এর মানে ওরা যে মুনাফেক, বিএনপি যে ধান্দাবাজ প্রমাণিত। আচ্ছা, তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেন, তারেক রহমান আর পীর সাহেব চরমনাই কি এক? পীর সাহেব চরমনাইয়ের পায়ের ধুলার সমান যোগ্যতা আছে তারেক রহমানের। পীর সাহেব চরমনাইয়ের যে যোগ্যতা দুনিয়া এবং আখেরাতে হবে ইনশাল্লাহ, তার পায়ের ধুলার, পায়ের জুতা টানার যোগ্যতা আছে তারেক রহমানের। তো তারেক রহমানের সাথে মিলিয়ে পীর সাহেব চরমনাইকে ট্রিটমেন্ট দিলে হবে? আমরা এই অসভ্য, নোংরা, বর্বর স্লোগানের তীব্র নিন্দা, প্রতিবাদ জানিয়ে রাখলাম, কঠিন প্রতিবাদ জানালাম। আপনারা প্রতিবাদ করেন। পীর সাহেব চরমনাইকে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করবেন, করছেন। আর তারেক রহমান এই পান্ডাদের দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত হয়েছে, এবং আখেরাতে কি হয় ও জাস্ট ওয়েট করেন। ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র দলের ঘোষণা, তাদের তৎপরতা নিয়ে তোলপাড়। আবারও ছাত্র জনতা ছাত্র দলের বিরুদ্ধে জেগে উঠেছে। আপনারা জানেন দর্শক, জাতীয়তাবাদী ছাত্র দল টেম্পো স্ট্যান্ড রাজপথে নেমে তারা স্লোগান দিয়েছে যে শিবির গুপ্ত, শিবিরের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, তারা শিবিরকে মোকাবেলা করবে, শিবিরকে ক্যাম্পাস ছাড়া করবে, শিবিরকে পিন্ডি পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, পাকিস্তান চলে যাওয়া উচিত। দিল্লি গেছে, হাসিনা দিল্লি গেছে, জামাত শিবিরেরা পিন্ডি যাবে। এই হচ্ছে স্লোগানের এবং হুমকি ধামকির মূল কথা, সার নির্যাস। মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, হাসিনা শিবিরকে যা বলতো ছাত্রদল বিএনপি সেম থ্রেট দিয়েছে। এখন এরা ভেবেছিল শিবির মনে হয় ভয় পাবে, শিবির হাসে। আমি অনেকের সাথে কথা বললাম বা অনেকে দেখি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা নানান ভাবে কথাবার্তা হয়, এরা হাসে যে ছাত্রদল আমাদেরকে হুমকি দেয়, মজা পায় এরা। ছাত্রদল শিবিরকে হুমকি দেয় যে পিন্ডি পাঠাবে, আমারও হাসি পায়। আর করুণা হয় ছাত্র দলের জন্য যে ওদের কি পরিণতি হবে। এই যে বয়স্ক ছেলেরা, এক একটা বুইড়া ভাম, এর চাইতে অবশ্য যুব দলের নেতাদের ইয়াং লাগে। ছাত্র দলের এই বুইড়া খাটাস গুলো মাঠে নেমেছে, রক্ত পানি করে দিল ছাত্রদল করতে করতে। এখন আবার জেনজির মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মারা খাওয়ার রাস্তা তৈরি করছে। আমার হয় করুণা, আর শিবির হাসে যে আমাদেরকে ওরা থ্রেট দেয়। মজার বিষয়, শিবির বিরুদ্ধে বিবৃতি, ছাত্রদলের বিবৃতি যে লিখে দেয় সেও নাকি শিবির, ছাত্রদলেরই কেউ কেউ বলে। আর সেই ছাত্রদল শিবিরকে থ্রেট দেয়, তা আবার একদম হাসিনার স্টাইলে, অন্য কোনো স্টাইলে দিলে ভিন্ন কথা। আচ্ছা, এই যে থ্রেট গুলো দিল ছাত্রদল, দুদূর একটা থ্রেট আপনাদেরকে শোনাই। বিএনপির বিরুদ্ধে বুঝে শুনে কথা বলবেন। ওরে বাবারে, দুদু কেন বুঝে শুনে কথা বলবেন? নইলে কি করবেন? প্রস্রাব করে কি তাকে ডুবিয়ে মারবেন, চুবিয়ে মারবেন? আপনার প্রস্রাব এত হয়েছে, আপনার প্রোস্টেট
মূত্রথলি কত মিটার? আপনি কিসের থ্রেড দিচ্ছেন? আপনার কি প্যাট, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই যদি মূত্রথলি হয় তাহলে একটা ভয় পাই না, নইলে ভয় পাবো না। বাবা আপনি তো পারেন শুধু প্রস্রাব করতে, এছাড়া তো কিছু পারেন না। যে ওই সে প্রস্রাবের এই মুতু দুদু এগুলো কেউ গুনে না, এগুলো নিয়েও মানুষ হাসাহাসি করে। দুদু এই থ্রেড দিয়েছেন বিএনপির বিরুদ্ধে, বুঝে শুনে কথা বলবেন। মানুষ এই নিউজের নিচে মন্তব্য করছে, তাহলে কি করবেন? বুঝে শুনে না বললে প্রস্তাব করবেন, প্রস্তাব করে ভাসিয়ে দিবেন। এই হচ্ছে বিএনপির থ্রেটের তাৎপর্য। মানুষ এইভাবে নেয়। যারা পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়ায় তাদের থ্রেট কেউ ভয় পায় ভাই? শিবিরকে থ্রেট দেয় কি? শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্র দলের বিপক্ষে মব সৃষ্টি করছে। ওই আওয়ামী লীগের আবিষ্কৃত শব্দ নিয়ে যদি বিপ্লবীদেরকে থ্রেট দেয়, এটা হয়? আর শিবিরের গুপ্ত কর্মীরা এটা তারা কি বুঝিয়েছে জানেন? মানে এই জায়গাটা সবচেয়ে হাসি। শিবির কেন হাসে? শিবির হাসে এই জায়গাটায়। যেমন, এবং ছাত্রদল আরো কি থ্রেট দিয়েছে দেন, বলছে যে এই যে তারেক রহমান মহান ছাত্রদের নাকি কি ছাত্রদের মহান নেতা, ছাত্রদের নেতা তারেক রহমান, এটা বলছে রাকিব। কত অ্যাডজেক্টিভ! তারেক রহমানের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে অ্যাডজেক্টিভ দিয়ে বলেছে যে এই তারেক রহমান, তার বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে, ওই যে টিনের চালে কাউয়া, এই স্লোগান যারা দিয়েছে, অক্ষরে অক্ষরে জবাব নেবে, হিসাব নেবে, পই পই করে নাকি হিসাব নেবে। আমি একদম সাদ্দাম হোসেন ছাত্রলীগের সভাপতি, আমার ছোট ভাই পালানোর আগে যে থ্রেড দিয়েছিল সেম চেহারা দেখতে পাচ্ছি। এই থ্রেড দিয়েছিল, ছাত্রলীগ সব মনে রাখবে, আন্দোলন থাকবে না, আন্দোলন আসবে, আন্দোলন যাবে, ছাত্রলীগ আছে, ছাত্রলীগ থাকবে, মনে আছে না? ঠিক ওইভাবে স্লোগান দিয়েছে। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে এই বলেছো তোমরা, এই বাংলার মাটিতে রাজাকার স্লোগান দিয়েছ, আমরা দেখে নিব। ওই সেম স্লোগান দিয়েছে রাকিব, থ্রেড দিয়েছে। তা আমি সাদ্দামের পালায়ন দেখতে পাই রাকিবের মধ্যে। কারণ শিবির কেন হাসে? তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছে, এমনকি দেখেন জামাত শিবিরে কেউ তারেক রহমানের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। জামাত শিবিরের লোকজন রাজপথে চাঁদাবাজের বিরুদ্ধে মিছিল করেছে, কিন্তু জামাত শিবিরের কোনো কর্মসূচি থেকে তারেক রহমানের বিরুদ্ধে একটা নোংরা স্লোগান দিয়েছে কেউ দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বুঝি। বরং আমিরে জামাত তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন, যারা তারেক রহমানকে গালাগালি করেছে তাদেরকে নিষেধ করেছেন যে এটা করবেন না, এটা অসভ্যতা। বিএনপি ছাত্রদল কোশ্চিন কালেও প্রমাণ করতে পারবে না জামাত শিবিরে কেউ তারেক রহমানকে একটা কটূক্তি করেছে, এটা জামাত শিবির করে না। শিবির এই কারণে হাসে যে আমরা তারেক রহমানকে কোনোদিন কোনো অসম্মান করিনি, বা একটা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেই না। জামাত শিবির কেউ দেয় না। তাহলে স্লোগান কারা দেয়? টিনের চালে কাউয়া, এটা কারা দিয়েছে? এটা দিয়েছে জেনজি। আবার জিয়াউর রহমানের ছবি পরানো, তারেক রহমানের ছবি পরানো, পায়ের নিচে পিষ্ট করা, এগুলো জামাত শিবিরে কেউ কখনো করেনি এবং করবেও না। এমনকি শেখ হাসিনার ছবি পরানো, এগুলো জামাত শিবির করেনি, এগুলো বিপ্লবীরা করেছে। মুজিবের মূর্তি ভাঙাও জামাত শিবির করেনি। জামাত শিবির এই ধরনের রাজনীতি করে না। এই জন্য আমরা আরো জামাতে সমালোচনা করি যে আপনাদের এই গান্ধীবাদী রাজনীতি দিয়ে বিপ্লব হয়নি, শফিকুর রহমানের থিওরিতে বিপ্লব হয়নি, বিপ্লব হয়েছে তরুণদের থিওরিতে। জামাত শিবির কিন্তু এগুলো করে না। কিন্তু হ্যাঁ, যদিও জিয়াউর রহমানের ছবি অবমাননা করা, তারেক রহমানের ছবি অবমাননা করা, এগুলোর যে বেশিরভাগ ঘটনা হচ্ছে এআই দিয়ে তৈরি, আওয়ামী লীগ আমলের ঘটনা দুইটা। আর দুই একটা ঘটনা ঘটেছে কারা? আইডিয়াল কলেজের স্টুডেন্টরা, বাচ্চা ছেলেরা বিএনপির পোস্টার টোস্টার নামিয়ে আগুন দিয়ে দিয়েছে। সেখানে জিয়ার ছবি ছিল, তারেক রহমানের ছবি ছিল। এগুলো করছে জেনজি, তরুণ প্রজন্ম, যারা শিবির কি এটা বুঝেই না। তাদেরকে গুপ্ত শিবির বলে ট্যাগ দিয়েছে ছাত্রদল। এটা দেখে শিবির হাসে। এটাই হচ্ছে ছাত্রদলের মারা খাওয়ার আসল রাস্তা। হাসিনা এই কাজটা করেই ধরা খেয়েছিল। যারা জাস্ট ইয়াং প্রতিবাদী তরুণ, ছাত্রদল শিবির কিছু চেনেই না, শিবির তারা করবে এটা অসম্ভব, তারা তারেক রহমান বিএনপিকে গালাগালি করে আর তাদেরকে গুপ্ত শিবির বলে ট্যাগ দেয়। শিবির এই জন্য হাসছে, ওদেরকে গুপ্ত শিবির গুলো ট্যাগ দেয়। ওরাই আবার মিছিল করে তুমি কি আমি কি, রাজাকার, আমি শিবির, তাতে তোর কোন বাল, অথচ শিবির না। এই খেলাটা দেখে শিবির হাসছে, মজা পাচ্ছে যে এই মাথা মোটা বুইরে কাটা যেগুলোকে নেতৃত্ব দিলে এরকম অবস্থাই হয়।
এই জেনজির বিরুদ্ধে লাগতে গেলে যে কি পরিণতি হয়, হাসিনার পরিণতি দেখে শিক্ষা নেয়। আরে ছাত্রলীগের চাইতে বড় সন্ত্রাস হয়েছে ছাত্রদল। ওরা হাতুড়ি নিয়ে হেলমেট পরে কত কিছু করে কিচ্ছু কোনোভাবে আটকাতে পারেনি এই জেনজিকে। আর ওদেরকে গুপ্ত শিবির বলে আটকাবে, ভয় দেখায়। হয় কিছু এটা? অক্ষর অক্ষর হিসাব নেওয়ার কথা বলে। তাই শিবিরের সাথে লাগতে গেলে শিবির সিরিয়াস নেই। আসলে শিবিরের সাথে তোরা লাগতে আসনি, শিবির ট্যাগ দিয়ে ভুল জায়গায় লাগতে গেছে, ভূতের সাথে রাখতে গেছে। এই ভূত এমন প্যাদানি দিবে, মজা বুঝবে। তো দর্শক, এই সাধারণ শিক্ষার্থী জেনজি এদের সহায়তায় শিবিরের চূড়ান্ত বিজয় হবে। শিবির ছাত্রদলের সাথে মারামারি করতে যাবে লাগবেও না। দেখবেন যে ওই জেনজি ছাত্রদল ধরে পিটাচ্ছে, ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা ওদের ছাত্রদলকে ধরে পেটাচ্ছে। শিবিরে কিচ্ছু করতে হবে না। মজা বুঝছেন? তো দর্শক, ছাত্রদলের এই আচ্ছা, পরিশেষে আর একটা কথা বলি। ছাত্রদল গতকাল মিছিলে যা বলেছে, কেউ ওদের কথা বিশ্বাস করেছে? একজন লোক দেখান তো, যে কেউ কি ওদের মিছিলে ফলে মনে করেছে না না ভাই ওরা চাঁদাবাজ না, ওরা ভালো? কেউ মনে করেছে? ওদের কথা কেউ বিশ্বাস করেনি। মানে ওরা পুরোটাই ফ্লপ।